নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি। তো চলে আসলাম আবার একটু ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কারেন্ট নাই। কারেন্ট নাই তো রান্নাবাড়ি করতে হবে। তোমাদের দাদা গিয়েছে মিটিংয়ে। উঠেছিলাম কিন্তু অনেক ভোরে, মানে ৫টার দিকে উঠেছি, ৫:৩০টায় উঠেছিলাম। তারপরে তোমার দাদা চলে গেল, ৬টার মধ্যে চলে গেল। তারপরে আবার গিয়ে একটু শুয়েছিলাম। ওই ঠান্ডার মধ্যে আর দাঁড়াতে পারতেছিলাম না, ভীষণ ঠান্ডা। তো উঠে দেখি তখন বাজে ৭:৩০। তো উঠলাম, উঠে তখন থেকে কারেন্ট নাই। কারেন্ট নেই, তারপরে স্নান-টান করলাম। স্নান-টান করে রান্না করব। পূজা করব। পূজা করে তারপরে রান্না করতে হবে। তো আমি পূজাটা করে নিলাম। স্নান করে একে তো কারেন্ট নাই, আর জল গরম করার সে গ্যাসে একটু জল গরম করে নিলাম। নিয়ে একটু স্নান করে নিলাম। নিয়ে চলে আসলাম একটু সবজি খিচুড়ি করার জন্য আর বেগুন ভাজি। সকালবেলা মানে কি করব ভাবতেছি যে মা মেয়ে রয়েছি, আর অন্য কিছু রান্না করব না। সবজির কিছু রান্না করলে আমাদের সারাদিন হয়ে যাবে। তো সে কারণে কড়াইতে একটু ভেজে নিলাম। নিয়ে এই যে দেখো প্রেসারে দিয়ে দিয়েছি। আর এই পাশে আবার একটু জল গরমও দিলাম। মেয়ে স্নান করবে সে কারণে। তো ও স্নান আর করল না। আর কি পরে আমি এই যে আমার জল গরম নিয়েছিলাম, তারপরে চলে আসছি কিন্তু পুজো করার জন্য। এদিকে প্রচুর ঠান্ডা, আর কারেন্ট নাই। এভাবে মোবাইলের আলো দিয়ে আর কি পূজা করতেছি এবং একটু ভিডিও করে নিলাম। প্রচুর ঠান্ডা পড়তেছে, আর আমার বাসায় যেন আরও বেশি ঠান্ডা। বাইরে কিন্তু গরম। আর তিনতলা তো এ কারণে বোধহয় কোনো চারিদিক থেকে, আর চারিপাশে বিল্ডিং, কোনো দিক থেকে একটু আলো বাতাস আসে না। খুবই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা লাগে। তারপরে পূজা করা কমপ্লিট। পূজা করে নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তো ওই পাশে ডাইনিং, ওই পাশে খাওয়া যাচ্ছে না, কারণ কারেন্ট নাই, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো ভাবলাম তো এই ব্যালকনির পাশে এই জায়গাটা একটু আলো বাতাস আছে, থাইটা লাগিয়ে দিলাম। এই যে মেয়ের জন্য একটু ডিম ভাজি করেছি, আর আমার জন্য বেগুন ভাজি, কাঁচামরিচ, লেবু ছিল। তো তারপরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে যে অনেকগুলো কাপড়-চোপড় জমা হয়ে গিয়েছিল, সেই কাপড়-চোপড়গুলো এখন আবার ভাঁজ করব। তো তারপরে মেয়েকে নিয়ে আবার যাবো কিন্তু প্রাইভেটে। ও একটা প্রাইভেট আছে। আজকে সারাদিনে কোনো প্রাইভেট করতে পারে না। শরীর খারাপ লাগতেছিল প্রচণ্ড। গতদিনের রেস্টটা যায় নাই। আর তারপরে এগুলো ভাঁজ-টাজ করার পর ওকে নিয়ে তাড়াতাড়ি করে প্রাইভেটে চলে যাব। তো অনেকগুলোই কাপড় জমা হয়ে রয়েছে। সব আলাদা, আলাদা ভাঁজ করতেছি। পরে আলাদা, আলাদা ড্রয়ারে রেখে দিব। কারণ শীতের দিন যতই শুকনা কাপড়-চোপড় হোক না কেন, মনে হয় যে ভেজা, ভেজাই থাকে। কেমন একটা স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে। কারণে বিরক্ত লাগে। সঙ্গে, সঙ্গে কাপড় মানে শুকানোর পর ভাঁজ না করলে ভালো লাগে না। কিন্তু এই যে ভাঁজ করা হয় নাই, জমে গিয়েছিল সেটা। তারপরে গিয়েছিলাম মেয়েকে নিয়ে পড়াইতে। পড়ানো আসার পরে যে শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিব। আজকে একটু ধূপ জ্বালাবো। মানে ধূপবাতি জ্বালাবো, তাহলে একটু ঘরটা গরমও থাকবে, আবার ধূপটাও সুন্দর একটা গন্ধ মানে পুরা বাড়ি জুড়ে একটা সুন্দর একটা গন্ধ আসে। আর ধূপ জ্বালানো ভালো। তো সে কারণে একদম ওইখানে একটু ধূপ জ্বালিয়ে নিচ্ছি। তারপরে যাবো একটু দিদির সঙ্গে, মানে বড় ননদ ফোন করেছিল। আর সেখানে একটা মানে ভাগনার প্রোগ্রাম হচ্ছে, মানে ব্যান্ডের গানের প্রোগ্রাম আছে। তো সেখানে একটু যাবো। তার আমার ব্যান্ডের গান শুনলে তো আমি সেই ছোটবেলা থেকেই একটু ভীষণই পছন্দ করি। খুবই ভালোবাসি ব্যান্ডের গান। আগে নতুন কোনো যেকোনো আ মানে ব্যান্ডের গান রিলিজ হইলে সে গানটার আমার বাসায় তো থাকাই লাগবে। আমার কাছে থাকতেই হবে। তারই একটা সিডি ক্যাসেট যে প্লেয়ার বলো, যাই বলো, আ সবকিছু। তখন তো আর এত বেশি ফোন মানুষ ইউজ করত না। আজ থেকে কয়েক বছর আগেও তো অত বেশি ফোন ইউজ করত না। কিন্তু নতুন, নতুন এই যে ক্যাসেট, সিডি এইসব জিনিসগুলো কিন্তু বেশ ছিল। তো চলে আসলাম আমাদের মানে ভাগ্নের প্রোগ্রামে। তো এই প্রোগ্রামটা হচ্ছিল স্কাউট দের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রোগ্রামটা হচ্ছিল। আর আমাদের মানে আমার ভাগনার পড়শের ব্যান্ড দল আছে, তো সেই দলটা এখানে আসছে, আর আমাকে ইনভাইট করছিল যে, "মামি আসো, একটু গান শুনে যাও, তোমার ভালো লাগবে।" তো আমার তো ব্যান্ডের গান শুনলে তো আমার তো উম মাথায় কাজ করে না, একটু যেতেই হয়। তো যাই হোক, আমি তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না, কারণ কপিরাইটও হয়ে যেতে পারে, এবং হবে হয়তোবা। সামনে দেখো ওই যে মশাল জ্বালানো হইছে সুন্দর করে। এইটাও বেশ ভালো লাগতেছিল। মানে পরিবেশটা একটু অন্যরকম একটা ফিল হচ্ছিল। আমার তো ভীষণই ভালো লাগতেছিল। কিন্তু এদিকে তোমাদের দাদাও মিটিং থেকে চলে আসছে 9:30 10টার মধ্যে তোমাদের দাদা চলে আসে, এবং আমাকে এসে ফোন করতেছিল চলে আসার জন্য। তাই আমি আর বেশিক্ষণ দেরি করলাম না। কয়েকটা ৪-৫ টা গান ৪-৫ টা গান শুনছি। কিন্তু আরো সুন্দর, সুন্দর গান হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। যাই হোক, চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে তোমার দাদা এসে দেখি খাওয়া-দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছে। আর এদিকে মেয়েও শুয়ে পড়েছে, তোমার দাদাও শুয়ে পড়বে। আমিও এই যে
পাচ্ছে, শুয়ে পড়বো, আর খাওয়া দাওয়া কিছু করলাম না। তো আর ভালোও লাগতেছিল না। তো ঠিক আছে বন্ধুরা, এই তো ছিল ছোট্ট একটা ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সকলকে শুভরাত্রি।